ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য একটি দারুণ খবর। এখন থেকে পঞ্চায়েত কর জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। পশ্চিমবঙ্গ সরকারের নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে আপনি এখন আপনার ঘরে বসেই আপনার বাড়ির কর পরিশোধ করতে পারবেন। পঞ্চায়েত কর হলো পঞ্চায়েত এলাকার বাড়ির মালিকদের উপর আরোপিত একটি বাধ্যতামূলক কর। এই করের পরিমাণ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন বাড়িটি মাটির তৈরি নাকি কংক্রিটের তৈরি, এর আকার এবং মেঝের সংখ্যা। এই করের মাধ্যমে সংগৃহীত অর্থ পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। এতদিন পর্যন্ত পঞ্চায়েত অফিসে অফলাইনে এই কর পরিশোধ করতে হতো, কিন্তু নতুন অনলাইন ব্যবস্থা এই প্রক্রিয়াটিকে অনেক সহজ এবং সুবিধাজনক করে তুলেছে। অনলাইনে পঞ্চায়েত কর কীভাবে পরিশোধ করবেন, চলুন আজ এই নিয়েই ভিডিও বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। এর জন্য প্রথমে prdtax.wb.gov.in এই পোর্টালে আসতে হবে। এরপরে সার্চ বাই এসএসসি নেম বা নাম্বার দিয়ে আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন, অথবা নিচের দিকে সার্চ ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে সার্চ ব্লক, আপনার ব্লকটি এখানে সিলেক্ট করুন। এরপরে নেক্সট হচ্ছে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, আপনার পঞ্চায়েত এলাকাটি এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে নিচে ওনার নেম, অর্থাৎ যার নামে ট্যাক্সটা আছে তার নামটা এখানে এন্টার করুন। পাশে বাবার নাম লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। তারপর নিচে সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্চ রেজাল্টটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে অনেকগুলো নাম শো করবে, তার ভিতরে আপনার নাম এবং গার্জিয়ান নেমটা দেখেই কিন্তু আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেটা হচ্ছে লগইন বা সাইন আপ। এরপরে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করুন। এন্টার করে নিচে লগইন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করুন। ওটিপি এন্টার করে ভেরিফাই বাটনে ক্লিক করলেই পরের পেজ ওপেন হবে। সরাসরি এখানে আপনার প্রপার্টি বা এসএসসি ডিটেলস এখানে শো করবে, যেমন এসএসসি নাম্বার, হোল্ডিং নাম্বার, সংসদ, তারপর এখানে আরেকটি মোবাইল নাম্বার এখানেও এন্টার করতে হবে। ওনার নেম, ফাদার্স নেম এগুলো শো করবে। বিল্ড আপ এরিয়া এটা শো করবে। বিল্ডিং ডেসক্রিপশন শো করবে, কাঁচা না পাকা, বিল্ডিং ইউজেস এগুলো শো করবে। বিল্ডিং ভ্যালু, মার্কেট ভ্যালু, টোটাল মার্কেট ভ্যালু। তারপর নিচে যেটা ম্যান্ডেটরি ফিল্ড দেখতে পাচ্ছেন, যেমন মৌজা, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার এগুলো সব দেবেন। তারপরে ডব্লিউবিএসিডি সেল, কনজিউমার নাম্বার, অর্থাৎ আপনার ইলেকট্রিক মিটার বা ইলেকট্রিক বিল যেটা আছে সেই বিলে দেখবেন কনজিউমার নাম্বারটি আছে, সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে আপডেট বাটনে ক্লিক করবেন। এর আগে আপনারা নিচে দেখে নিন প্রপার্টি ট্যাক্স। তা এই যে ট্যাক্সটা শো করছে এখানে, এই ট্যাক্সটা আপনি কোয়ার্টারলিও দিতে পারেন অথবা অ্যানুয়ালিও দিতে পারেন। যদি অ্যানুয়ালি দেন তাহলে এটা সবগুলো টিক চিহ্ন এরকম করে নেবেন, দিয়ে পে নাও বাটনে ক্লিক করে আপনি পরবর্তী ধাপ যাবেন। আমি এটা পরে দেখাচ্ছি, তার আগে আমাকে আপডেটটা করে নিতে হবে। এখানে মৌজা নেম, তো এইখানে আপনার মৌজা অর্থাৎ গ্রামের নামটি লিখবেন। খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, অর্থাৎ যে জমিতে আপনার বাড়ি সেই জমিটার প্লট নাম্বার এখানে এন্টার করবেন। তারপর এখানে মিটার দেখে আপনার কনজিউমার নাম্বারটি দেওয়ার পরে আপডেট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। তার আগে এখানে উপরে মোবাইল নাম্বারটা অবশ্যই এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করার পরে নিচের দিকে আসবেন আবার। তাহলে এই তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে আপডেট ডিটেলস এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করার পরে ভেরিফাই এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা আপডেট হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আর কিছু দেখাচ্ছে না। এরপরে নিচের দিকে টোটাল আউটস্ট্যান্ডিং, যেটা আপনাকে আগেই বলেছিলাম, সেইগুলো আপনি যদি এটা অ্যানুয়ালি দিতে চান তাহলে কিন্তু এটা সবগুলো টিক করবেন। আদারওয়াইজ যেগুলো আপনি দিতে চাইছেন সেই পর্যন্ত টিক করবেন। ধরুন আপনি 30শে জুন 2025 পর্যন্ত দিতে চাইছেন, তাহলে এই দুটো টিক করবেন। ধরুন আপনি 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত দিতে চাইছেন, অর্থাৎ এগুলো ডিউ আছে আপনার, সেই পর্যন্ত দিতে পারেন। আর যদি মনে করেন না আমি 31শে মার্চ 2026 পর্যন্ত দিতে চাইছি, তাহলে সেক্ষেত্রে এইটা টিক করে পে নাও অপশানে ক্লিক করবেন। যদি সব ঠিক থাকে তাহলে পে নাও অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা শো করবে।
এরপরে প্রসিড টু পে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেমেন্টের আরেকটি উইন্ডো খুলে যাবে, যেখানে আপনি আপনার ট্যাক্সটা শো করবে। তারপর এখানে কয়েকটি অপশন আছে, আপনি ক্লিক টু সি কিউআর কোড, এইটা ক্লিক করে আপনি আপনার কিউআর কোড স্ক্যান করেও কিন্তু পেমেন্টটা করতে পারবেন। আপনার ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করতে পারবেন। যদি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে তাহলেও আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, অথবা যদি আপনার ইউপিআই আইডি জানা থাকে তাহলে ইউপিআই আইডি দিয়েও আপনি পেমেন্টটা করবেন। ওয়ালেটস এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। তা এই অপশনগুলো পেমেন্টের জন্য আছে, আপনার যেটা সুবিধা মনে হবে সেইভাবে আপনি পেমেন্টটা করবেন। তা আমি এখানে কার্ডের মাধ্যমে পেমেন্টটা করব। কার্ডের মাধ্যমে যারা পেমেন্টটা করবেন তারা এখানে কার্ড নাম্বার বসাবেন, তারপরে তার এক্সপায়ারি ডেট এবং সিভি নাম্বার দেবেন, তারপরে নিজের নামটা এখানে লিখবেন, অর্থাৎ কার্ডে যার নামটি আছে, তারপরে প্রসিড টু পে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেই কার্ডের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করবেন। পেমেন্টটি কমপ্লিট করার পরে আপনার সামনে ফর্ম 5 এই রিসিপ্টটা দেখতে পাবেন। তারপরে ডান দিকে কর্নারে ডাউনলোড এই অপশনটি দেখতে পাবেন, তারপরে ডাউনলোড এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টের ট্যাক্স যেটা দিলেন ফর্ম 5 এই রিসিপ্টটা আপনার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। এটা এবার প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। আর যাদের পোর্টালে এখনো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, অথবা পঞ্চায়েত থেকে এখনো আপলোড করেনি, তাদের ক্ষেত্রে তারা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ক্রিয়েট এসএসসি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দেবেন, দিয়ে লগ ইন নাও বাটনে ক্লিক করে ওটিপি দিয়ে ভেরিফাই করে ফর্ম 5 ফিল আপ করবেন। তা এই বিষয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হয়। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।